This is our first of this paid course. And in this class, first of all, I'm going to talk about IPA pronunciation. IPA means International Phonetics Alphabet. So first of all, I will give you some concept about IPA. Then I'll talk about that how can we start our spoken English learning journey. I mean, for developing this skill. If you really want to be a fluent English speaker, you have to know some strategy and technique so that you can practice with a correct strategy and you can be able to expert in this language within very short time. So first of all, if I talk about pronunciation, here you can see, first of all, IPA. You have to know the actual meaning of this ওয়ার্ড হোয়াট ইজ আইপিএ দেখেন আইপিএ এর বাংলা অর্থ হচ্ছে মানে এর যে ফুল ফর্ম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। এই জিনিসগুলো কি বা প্রোনাউন্সিয়েশনের জায়গাটা কি এইটা আমি আপনাদের ভালোভাবে বুঝাবো। অনেকে বলে না যে আমি ইংলিশ শিখতেছি, ইংলিশ শিখতে চাই, স্পোকেন ইংলিশ, এখন আমরা ইংলিশে ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন করতে চাই, আমি ব্রিটিশ ইংলিশ শিখবো নাকি আমেরিকান ইংলিশ শিখবো, আমার কোনটা বেশি দরকার। তো এই যে এক একজনের এক এক ধরনের বিভিন্ন কনসেপ্ট বা মতামত থাকে, এই জিনিসগুলো মূলত কি আমি একটু এটা বুঝাই দিই। দেখেন, নাম্বার অফ লেটার অফ ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমাদের লেটারের যে সংখ্যা, ইংলিশে আমাদের 26টা লেটার আছে আপনারা জানেন। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যেটা সেখানেও 26টা, আমাদের বাংলায় 50টা ল্যাঙ্গুয়েজ আছে। তো এরকম এক একটা ভাষায়, সরি, অ্যালফাবেট আছে বা লেটার আছে, অর্থাৎ এক একটা ল্যাঙ্গুয়েজ বা এক একটা ভাষায় আমার বিভিন্ন ধরনের অ্যালফাবেট বা লেটার থাকতে পারে। যেমন মনে করেন এখানে দেখেন ইংলিশের দুইটা লেটার, ট আর ড, মানে টি অ্যান্ড ডি, এই দুইটাতে বাংলার দেখেন 7টা উচ্চারণ হয়। ত, ট, ঠ, দ, ধ, ড, ঢ, ত, ট, ঠ, দ, ধ, ড, ঢ, এই 7টা মিলে ইংলিশের দুইটা হয়। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো মূলত কি আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এই যে আমরা অনেকেই বলি যে আমরা ব্রিটিশ ইংলিশ শিখবো নাকি আমেরিকান ইংলিশ শিখবো, এই জিনিসটাও কি সেটাও আমি আপনাদেরকে একটু ডিটেলসে বুঝাই দেই। খুবই ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। মনে করেন আমি যদি ইংলিশে এরকম একটা ওয়ার্ড লিখি, ফর এক্সাম্পল হিয়ার ইউ ক্যান সি, আমি যদি ইংলিশে এরকম একটা ওয়ার্ড লিখি, এফ এ টি এইচ ই আর, ফাদার, এই ফাদার মানে বাবা। এইটা ব্রিটিশ ইংলিশে এই লাস্টের এই আরটাকে কিন্তু উচ্চারণ করা হয় না বা উচ্চারণ করে না, জাস্ট ফাদার, ফাদার, ফোর, এফ ও ইউ আর, ফো, ফো, আর এর উচ্চারণটা হয় না। বাট আমেরিকান ইংলিশে আবার এই আর এর উচ্চারণটা ফুল ফর্মে হয়। এখন অনেকেই আমরা বলি যে আমরা কি ব্রিটিশ ইংলিশ শিখবো নাকি আমেরিকান ইংলিশ শিখবো, কোনটা শিখবো। দেখেন বিষয়টা এগুলোর উপর ডিপেন্ড করে না, মেইনলি আমাদের যে একাডেমিক সিলেবাস, একাডেমিক বই, বাংলাদেশ বা ইন্ডিয়া পার্সপেক্টিভ থেকে বলেন বা আইএলটিএস যে এক্সাম গুলো ফেস করেন, এখানে ব্রিটিশ ইংলিশটা মেইনলি ফলো করা হয় বিকজ এটা এনসিয়েন্ট ইংলিশ। বাট আপনার প্রোনাউন্সিয়েশনের এই জায়গাটা, আপনি কোন ধরনের প্রোনাউন্সিয়েশন করবেন, আবার এই জায়গাটাতে একটু খেয়াল করেন। এই দেখেন এই এটার সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে, লেখা আছে এখানে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন। সো এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলতেছি, এইগুলো কিভাবে হয় বা কোন ইংলিশটা আপনাদের শিখতে হবে, একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবেন আমার কথাগুলো, যে এই আইপিএল টা কি বা কিভাবে কি আমি একটু বুঝাই দেই। মনে করেন আমাদের মাতৃভাষা বাংলা, কথাগুলো ভালোভাবে বুঝবেন। আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি। বাংলা মাতৃভাষা হওয়া সত্ত্বেও এক একটা ডিভিশন, এক একটা বিভাগে আপনি যদি যান, আপনার উচ্চারণের পার্থক্য হয় না। সবাই বাংলায় কথা বলে, অর্থাৎ আপনার বরিশালের আঞ্চলিক যে বাংলাটা, সেটার সঙ্গে আপনি ময়মনসিংহের বাংলা ভাষার, তারাও বাংলায় কথা বলছে, এরাও বাংলায় কথা বলছে, বাট দেখবেন যে আপনার এই প্রোনাউন্সিয়েশনে প্রচুর ডিফারেন্ট থাকে, প্রচুর ডিফারেন্ট থাকে। যশোর বা কুষ্টিয়া এই অঞ্চলের মানুষের যে আঞ্চলিক বাংলাটা, এই বাংলার সাথে চিটাগাং এর মানুষের বাংলা আপনি একদমই মিলাতে পারবেন না। তারাও বাংলায় কথা বলছে, অন্যদিকে চিটাগাং এর মানুষও বাংলায় কথা বলছে, বাট দেখবেন আঞ্চলিক একটা টান থাকে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা বাংলা হলেও আমার কিন্তু এক একটা ডিভিশনে, বাংলাদেশ কতটুকু একটা দেশ, ছোট একটা দেশ,
তারপরেও কিন্তু এক একটা ডিভিশনে আমার অ্যাকসেন্টের চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার পুরান ঢাকার যে বাংলা, এই বাংলার সাথে আপনি কলকাতার একটা বাংলাকে আপনি মিলাতে পারবেন? কলকাতার মানুষ দেখবেন শুদ্ধ ভাষায় কথা বলে। আপনারা যারা টিভি নাটক বা সিরিয়াল দেখেন, যেমন আমার এখানে পশ্চিমবঙ্গ থেকে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছেন না, আছেন কেউ যারা কলকাতা থেকে ভর্তি হয়েছেন পেড কোর্সে? আছে। হ্যাঁ, আপনার বাসা কোথায় আমার বাড়ি কলকাতায়, যাদবপুর। এবং আপনি কি করেন? আমি এলএলবি করছি, 3rd ইয়ার। এলএলবি থার্ড ইয়ার পড়ছেন, যাদবপুর বাসা। আচ্ছা, তাহলে দেখেন এনার যে ভয়েসটা, এনার ভয়েসটা আপনারা আর কেউ আছেন কলকাতা থেকে ভর্তি হয়েছেন আর কে? স্যার আমি আছি। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম শুভঙ্কর সরকার। আপনি কি করেন আর কোথায় বাসা? ওয়েস্ট বেঙ্গলে? আমি নদিয়া থেকে এসেছি। হ্যাঁ। পুলিশের মানে কনস্টেবলের সো হোয়াটস ইউর প্রফেশন, আপনি কি করেন? পুলিশে এখন বর্তমানে পুলিশের কনস্টেবল। ওকে, পুলিশের কনস্টেবল, গুড। তাহলে দেখেন উনি যে কথাটা বললো যে আমি নদিয়া থেকে এসছি, দেখছেন ওনার যে উচ্চারণটা, আরো আছে অনেকেই ভর্তি হয়েছেন, প্রায় 13 জনের মতো কলকাতা থেকে ভর্তি হয়েছেন। তো ওনার যে অ্যাকসেন্টটা শুনলে কিন্তু বোঝা যায় যে এটা পশ্চিম বাংলার মানুষ কথা বলছে। তার মানে কি, সবাই কিন্তু বাংলাতেই আমরা কথা বলছি, বাট অ্যাকসেন্টের চেঞ্জ কিন্তু হচ্ছে। তাহলে এবং এটার হিউজ চেঞ্জ আপনি ইমাজিন করতে পারবেন না। বরিশালের দুইজন মানুষ যদি তাদের আঞ্চলিক ভাষায় একটু ঝগড়া করে, একটু জোরে কথা বলে, আপনার বাসা যদি রাজশাহী অঞ্চলে হয়, আপনি তার কথাটা একদমই বুঝতেই পারবেন না, তার একটা ওয়ার্ডের উচ্চারণও বুঝবেন না, এতটা ডিফারেন্ট। তাহলে বাংলাদেশ ছোট একটা দেশ হওয়া সত্ত্বেও, ভাষা বাংলা হওয়া সত্ত্বেও, আমার বিভিন্ন ডিভিশনে গেলে আমার অ্যাকসেন্টের চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জায়গাটাতে দেখেন, এই চেঞ্জ হওয়ার পরেও আমাদের একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ আছে না? মনে করেন আমি এখন আপনাদের সামনে কথা বলছি বা লেকচার দিচ্ছি, আমি তো বাংলাতেই কথা বলছি, বাংলায় লেকচার দিচ্ছি, আমার কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। বাট বাংলায় কথা বলা সত্ত্বেও আমার আমার হোম টাউন খুলনাতে, তো আমার খুলনার একটা আঞ্চলিক ভাষা আছে, একটা অ্যাকসেন্ট আছে। সেই অ্যাকসেন্টটা আমি, সবার একটা আঞ্চলিক অ্যাকসেন্ট দেখবেন থেকে যায়, বাট সেটা অ্যাভয়েড করে আমি চেষ্টা করছি একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলার। কারণ এখানে আপনারা যারা ক্লাস করছেন তারা এক একজন এক এক জায়গা থেকে আসেন, দেশের বাইরের। তো এক একজনের আঞ্চলিক ভাষা এক এক রকম। অর্থাৎ আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি আপনার বাসা ফর এক্সাম্পল নড়াইল, আপনি ঢাকায় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছেন, সেখানে আপনার আরো কিছু সহকর্মী আছে, কলিগস আছে, কারো বাসা চিটাগাং, কারো বাসা রাজশাহী, কারো বাসা সিলেট। তো এক একজনের এক এক জায়গায় বাসা, 5 জন 5টা অঞ্চলের মানুষ মানুষ এক জায়গায় হলেন আপনারা। এখন আপনাদের একটা মিটিং এ বসতে হচ্ছে, অফিসের জরুরি কোনো মিটিং এ। আপনি কি আপনার ওই গাইয়া ভাষায় বা আঞ্চলিক ভাষায় কথা বলেন? আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি চেষ্টা করবেন যতটুকু পারা যায় ফর্মাল ওয়েতে কথা বলা, যাতে করে আপনার কথাগুলো সর্বজন স্বীকৃত হয়, সর্বজন গ্রান্টেড হয়, সবাই নিতে পারে, সবাই যাতে করে আপনার কথাগুলো শুনতে পারে। এটা আপনি চাইবেন। অর্থাৎ আমার একটা আঞ্চলিক ভাষা আছে, যেমন আমার খুলনার, আমার যদি গ্রামের ভাষা আমি বলি, এইভাবে বলে, তুই কনে গিলির, তুই কি ভাত খাইছিস, তুই আজকে আসবিনির, তুই বাড়ি যাবিনির। এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো আমি যতটা পারি অ্যাভয়েড করে একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করছি, যাতে করে আপনারা প্রত্যেকে আমার এই বাংলাটা বুঝতে পারেন। তার মানে কি, আমার একটা অ্যাকসেন্ট আছে, আঞ্চলিক একটা অ্যাকসেন্ট আছে, সেটা থাকা সত্ত্বেও আমি চেষ্টা করছি একটা ফর্মাল ওয়েতে কথা বলার, যাতে করে আমার কথাগুলো সব জায়গায় গ্রান্টেড হয়। এটা আমরা বাঙালি, আমাদের মাদার টাং বেঙ্গলি, আমাদের কাছে এটা অটোমেটিক্যালি হয়ে যায় বা চলে আসে। কিন্তু ইংলিশ তো সেম একটা ল্যাঙ্গুয়েজ। ইংলিশ কি, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজে আপনি যখন কথা বলবেন, তখন আপনার অ্যাকসেন্টের চেঞ্জ হওয়াটা স্বাভাবিক। যেখানে বাংলাদেশ ছোট একটা দেশ, এক একটা ডিভিশনে গিয়েই পুরো অ্যাকসেন্টের চেঞ্জ, সেখানে ইংলিশ তো কতগুলো দেশের নেটিভ ল্যাঙ্গুয়েজ। কোথায় আমেরিকা, কোথায় অস্ট্রেলিয়া, দুই প্রান্তে দুইটা দেশ, তাই না? কোথায় ইংল্যান্ড, কোথায় নিউজিল্যান্ড, এই সবগুলো দেশের নেটিভ ল্যাঙ্গুয়েজ আমার ইংলিশ। তো এরা তো কত দূরে এক একটা দেশ, তাহলে সেখানে তো অ্যাকসেন্টের চেঞ্জ হওয়াটা স্বাভাবিক। বাট আপনার বাড়ি ইংল্যান্ডেও না, অস্ট্রেলিয়ায়ও না, নিউজিল্যান্ডেও না, আমেরিকায়ও না, তো আপনি কারটা নিয়ে কথা বলবেন?
মনে করেন আপনি কলকাতার বাঙালি, এখন আপনি কলকাতার ভাষায় কথা বলবেন না, আপনি বাংলাদেশে আসছেন, বাংলাদেশের ঢাকায় আপনি একটা অফিসে জব করবেন। এখন সেখানে আপনি বাংলায় কথা বলবেন, ফর্মাল ল্যাঙ্গুয়েজে স্বাভাবিক বাঙালিরা যেভাবে কথা বলে, এই আমি যেভাবে কথা বলছি এইভাবে কথা বলবেন আপনার অ্যাকসেন্টটা বাদ দিয়ে। তো আপনি কি এইটা চাইবেন যে আমি বরিশালের অ্যাকসেন্ট নিয়ে কথা বলবো, কি ময়মনসিংহের অ্যাকসেন্ট নিয়ে কথা বলবো? এরকম না। আপনি একটা ফর্মাল ওয়েতে কথা বলার চেষ্টা করবেন যাতে সেটা সর্বজন স্বীকৃত হয়, সর্বজন গ্রান্টেড হয়। অর্থাৎ এই যে যারা বলে যে আমি ব্রিটিশ ইংলিশ ফলো করব না, আমেরিকান ইংলিশ, এইটা কোনো কথা না। ব্রিটিশ ইংলিশও ফলো করবেন না, আমেরিকান ইংলিশও ফলো করবেন না। মনে করেন টিভিতে আপনারা যারা বিভিন্ন খেলা দেখেন, ক্রিকেট খেলা বা ডাব্লিউ, অর্থাৎ যে রেসলিংটা হয়, রেসলিং এর যে কমেন্ট্রি, ওই কমেন্ট্রি ওদের যে কি বলবো অ্যাকসেন্ট, ওই অ্যাকসেন্ট বা ওই প্রোনাউন্সিয়েশন শুনে আপনি যদি ওইটা ড্রিলিং করেন, ওইটা যদি আপনি প্র্যাকটিস করেন, ওইটা আপনি যদি বলা শুরু করেন, দেখবেন ওই জিনিসটা আপনার একটা হাস্য রসাত্মকপূর্ণ হয়ে যাবে, আরেকজন শুনলে সেটা হাসবে, ভাবে এক্সাজারেশন হয়ে যায়, এক্সাজারেট করা হয়ে যায়। অর্থাৎ কাউকে ওইভাবে কপি করা, এটাও আবার ঠিক না যে আমি লিসনিং করে করে ব্রিটিশটা শুনে শুধু ওইটাই ভাবে ওইভাবে বললাম। এভাবেও হয় না, কারণ এগুলো ন্যাচারাল ফ্লোর ভিতর চলে আসে। কতগুলো লেটার আছে, কতগুলো ওয়ার্ড আছে যার কোনো উচ্চারণ আপনি জানেনই না। দেখবেন ছোট ছোট বাচ্চারা আছে, দেখবেন র, ল, এটা ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, র, 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 এগুলো বলতেই পারে না, ল ল ল ল বলে। তো তার ভিতরে আসে না। তো এরকম অনেক লেটার থাকে যার উচ্চারণটা আসে না আমাদের। যেমন এই যে ভাওয়েল সাউন্ড, আমরা যে এ বলি, এ, আ, এ, অ, কতগুলো বললাম? চারটা বললাম। এই চারটা কি আপনার অটোমেটিক্যালি আসে সব সময়? যার প্র্যাকটিস নেই ইংলিশে, আসে না। তাহলে আপনি ইংলিশে কথা বলতে গেলেই ভুল করবেন, আপনার উচ্চারণটা একটু না একটু ডিফারেন্ট হয়ে যাবে, ভুল হয়ে যাবে। অর্থাৎ কাউকে ফলো করা না, ফলো করতে হয় আইপিএ। আইপিএ মানে ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। অর্থাৎ এটা একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান, যারা নিজস্ব একটা সাইন অ্যান্ড সিম্বল ক্রিয়েট করেছে, নিজস্ব একটা বর্ণমালা প্রদান করেছে। আমাদের ইংলিশে যেমন 26টা লেটার আছে, এর ভিতরে আপনার 26টা লেটারের ভিতরে আপনার ওটাকে কি বলে, ভাওয়েল আছে কয়টা? 26টা লেটারের ভিতরে আপনার ভাওয়েল আছে 5টা, আর 21টা কনসোন্যান্ট। তো এইরকম ভাবে আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, এই আইপিএ তে আমার টোটাল সিম্বল বা ফনিমের সংখ্যা হচ্ছে, মানে ধ্বনি, 44টা, 44। এই 44টার ভিতরে আইপিএ তে 20টা ভাওয়েল আছে, 24টা কনসোন্যান্ট আছে। এবং এই আইপিএ মেনটেন করে আপনি যদি ইংলিশে ইংলিশে কথা বলতে পারেন, ইংলিশে প্রোনাউন্সিয়েশন করতে পারেন, তাহলে আপনার ইংলিশটা সর্বজন স্বীকৃত, সর্বজন গৃহীত, সর্বজন গ্রান্টেড হবে। সেটা আপনি আমেরিকায় গিয়ে বলেন, বা ইংল্যান্ডে গিয়ে বলেন, বা নিউজিল্যান্ডে গিয়ে বলেন, বা অস্ট্রেলিয়া গিয়ে বলেন। আমি কি বললাম, আমার আঞ্চলিক ভাষা একটা আছে, বাট সেটা থাকা সত্ত্বেও আমি যখন আমার অফিসে কথা বলবো, বাংলায় তো কথা বলছি, আমি একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলবো যাতে করে সেটা সবাই বুঝতে পারে। তো এটা আমাদের ফর্মাল ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক্যালি আমাদের নেচারের ভিতর থেকে এসে যায়, বিকজ আমার মাদার টাং ইজ বেঙ্গলি। বাট ইংলিশেরটা একজন ফরেনার হিসেবে আপনি যখন ডেভেলপ করতে যাবেন, তখন আপনাকে কি করতে হবে? আইপিএ মেনটেন করে কথা বলতে হবে। তাহলে কি হবে? সেটা সর্বজন স্বীকৃত, সর্বজন গ্রান্টেড হবে। মনে করেন ইংলিশের এই যে অক্সফোর্ড ক্যামব্রিজের ছোট ছোট পকেট ডিকশনারিতেও যে কোনো ওয়ার্ড বা ভোকাবুলারির পাশে দেখবেন দুই পাশে স্ল্যাশ চিহ্ন দিয়ে আইপিএ সিম্বল গুলো লেখা থাকে। কারণ কি? ওইটাকে মেনটেন করে যদি আপনি প্রোনাউন্স করতে পারেন, তাহলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বেশি ইফেক্টিভ হয়। মনে করেন আমি এরকম একটা কথা লিখলাম, এডুকেশন, এই যে ওয়ার্ডটা, ইডিইউ, এ ডু, CATION, কে শন, এটা আমরা বলি না? এইটার উচ্চারণ আমরা কি করি? এডুকেশন। কিন্তু আমি যদি এইটাকে আইপিএ তে কনভার্ট করি, একটু দেখেন, আমি একটু গুগলে যাই, সবাই একটু ফলো করেন। আমি এই এই গুগলে গিয়ে আমি এখানে লিখবো যে ইংলিশ ওয়ার্ড কনভার্টেড কনভার্টেড টু আইপিএ। দেখেন, আমি এখানে গুগলে গিয়ে আমি একটা ওয়ার্ডকে, এই যে EDUCATION, এইটাকে আমি এখানে পেস্ট করলাম। কথাটা বুঝবেন, শো ট্রান্সক্রিপ্ট, দেখেন এটার আইপিএ কি আসে। এইটার আইপিএ এখানে উচ্চারণ সহ চলে আসছে। তো আমি, আপনার অনেক ছোট লেখা, এখান থেকে দেখতে পারবেন না, আমি করে নিয়ে আসি, জাস্ট ওয়েট আ মিনিট।
দেখেন ইংলিশ ওয়ার্ড আমি আইপিএ তে কনভার্ট করলাম, এটা যে কোনো ওয়েবসাইটে গেলেই করা যায়। এইটা হচ্ছে আমার এডুকেশনের মানে এডুকেশনের আইপিএ ফর্ম। এই যে এইটা দেখেন, EDUCATION, ওই ওয়ার্ডটাকে যখন আমি আইপিএ তে কনভার্ট করলাম তার চেহারাটা এরকম আসছে। এখানে দেখেন এই যে দেখছেন, এরপরে এখানে একটা সিম্বল আপনারা দেখতে পাচ্ছেন ডি, এরপরে এর নিচে দিয়ে একটা থ্রির মতো এই যে সাউন্ডটা, এটাকে বলা হয় জ সাউন্ড, জ। এরপর দেখেন ইউ, ইউ মানে একটু কেমন করে লেখা। এরপরে দেখেন একটা স্ট্রেস আছে উপরে, কে আছে, ই আছে, আই আছে। এরপরে দেখেন এই এপ এর মতো দেখতে একটা ফাংশন সিম্বল, এটা হচ্ছে স সাউন্ড, তালিবর্ষ আছে না বাংলায় তালিবর্ষ, ওই স সাউন্ড। আর এই যে উল্টা দিকে এইটাকে বলা হয় অ সাউন্ড। আর এরপরে মানে এন, অনেশ্বর। অর্থাৎ এই এই যে লেটার গুলো এই পাশে আছে, এইটা যদি আমি এই লেটার অনুযায়ী বলি আমার উচ্চারণটা কিন্তু এরকম হয়, এডুকেটন, এডুকেটন এরকম হয়। কিন্তু আপনি যদি এটাকে আইপিএ তে কনভার্ট করেন, এর উচ্চারণটা হয় এ জু, এই যে ডি আর থ্রি এটা জ সাউন্ড, জু, এ জু। এরপর এই কটা এটা একটু চাপ দিয়ে বলতে হয়, খেই, খেই। অর্থাৎ এই পাশে দেখেন একটা স্ট্রেস আছে, খেই। এরপরে এই যে এফ এর মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা স সাউন্ড, তালিবস্য, দেন এরপর আছে ওয়া, এই উল্টা দিকে ওয়া, অর্থাৎ স, স, দেন অর্থাৎ এই এডুকেশন বা এডুকেটন আমরা যাই বলি না কেন, এটা সঠিক ফর্ম হচ্ছে, সঠিক প্রোনাউন হচ্ছে এডুকেশন, এডুকেশন, এডুকেশন। তো এই এডুকেশনটাকে আপনি যে দেশে গিয়ে উচ্চারণ করেন না কেন, সেখানেই গ্রান্টেড হবে, সেখানেই স্বীকৃত হবে। তার মানে ওই ব্রিটিশ অ্যাকসেন্ট শিখবো না আমেরিকান অ্যাকসেন্ট শিখবো, এটা মেইন কথা না। মেইন কথা আমরা আইপিএ মেইনটেইন করে প্রোনাউন্সিয়েশন শিখবো, তাহলে সেইটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে, পারফেক্ট হবে, সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমার এই ধারণাটুকু কি আমি ক্লিয়ার করতে পারলাম? আপনারা কি বুঝতে পারলেন আমি কি বললাম? এগুলো চিনতে হবে আইপিএ। সুন্দরভাবে বুঝছেন না? কোনো সমস্যা? প্রোনাউন্সিয়েশনের যে জায়গাটা, এটা সুন্দরভাবে বুঝতে হবে। এবং এই আইপিএ তো একদিনে শেষ করা যায় না। এই আইপিএ আমি তো ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছি, আমার একাডেমিক কোর্সে ছিল ফার্স্ট ইয়ারের দিকে, একদম প্রথমেই থাকে ফার্স্ট ইয়ারে। তো এগুলো, এই সিম্বল গুলো, সাইন গুলো আমার মুখস্থ। তো এগুলো আমি আপনাদেরকে দেখাবো পরপর 6-7টা ক্লাস নিয়ে, দেখবেন প্রোনাউন্সিয়েশনটা অনেক সুন্দরভাবে আপনারা ক্লিয়ার করতে পারবেন। ঠিক আছে? তো আজকে যেটা আমি দেখাবো, আজকে আপনাদের এই আইপিএ টি এগুলো মেনটেন করতে হবে না। আমরা জাস্ট আমাদের মানে যাতে করে ল্যাঙ্গুয়েজটা শুরু করার জন্য যতটুকু দরকার, একটা সঠিক শেপে আমরা একটা কথাকে যাতে আনতে পারি, সেইটুকুই আমি আপনাদেরকে একটু দেখাবো আজকে। তো সেটা একটু আপনারা ফোকাস করেন। তো এখানে আইপি এর কথা যেটা বলছিলাম, এই যে আইপিএ বা 20টা ভাওয়েল, 24টা কনসোন্যান্ট, এর ভিতরে আবার সিঙ্গেল ভাওয়েল বা মনোপথং আছে 12টা, ডাবল ভাওয়েল বা ডিপথং আছে 8টা, ট্রিপথং আছে 6টা। তো এখানে দেখেন এই যে খেয়াল করেন, এ, এই এ এর আইপিএটা হচ্ছে ই আই, এই, 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 অর্থাৎ এ যেটা আমরা বলি, এই এটা কিন্তু, এটা এই যে লেটার দেখা যাচ্ছে এ, বাট এর এর উচ্চারণটা হয় কিন্তু এই অথবা আ, এ কিন্তু হয় না, এ হয় কিন্তু ই তে। কেমন জানেন? দেখেন আমি কি বলছি, এ এর উচ্চারণ হচ্ছে এই অথবা আ, আর এ যেটা হয় সেটা ই তে। যেমন মনে করেন আমি এই যে এ বলছি, এই এটা আমি যদি বলি, খেয়াল করেন আমার কথাটা একটু বোঝেন, NATION, এর বাংলা হচ্ছে মানে এর উচ্চারণ হচ্ছে নেইশন, ন্যাশন না, নেই। এটা হচ্ছে এই এর মতো হয়, এই এর মতো হয়। অথবা এটা আমার যদি অ্যাজ এ আর্টিকেল বা একা বসে আ হয়, যেমন এটা একটা কুকুর, দিস ইজ আ ডগ, দিস ইজ আ ডগ। অর্থাৎ এই এ এর উচ্চারণটা হয় আ, না হলে এই। কিন্তু এ হয় না, এ হয় কিসে জানেন? এ হয় মূলত ই তে। যেমন মনে করেন আমি যদি বলি BED, আমি কি বিট বলি? আমি তো এটাকে ই বলছি, বাট এটা কি বিট বলি? এটা কি বলি? বেট। অর্থাৎ এই এ যে উচ্চারণটা আমরা করি, এই উচ্চারণটা কিন্তু ই তে হয়। আমি যদি বলি PEN, পিন বলি, পেন বলি কিন্তু। অর্থাৎ এ উচ্চারণটা হয় ই তে। আর এ যে লেখাটা আমরা দেখি, এইটার উচ্চারণ মূলত এই অথবা আ। আবার এই ই এর যে উচ্চারণ সেটা হয় আইতে। তো এই জিনিসগুলো, এই ফাংশন গুলো বুঝতে না পারলে কখনো প্রোনাউন্সিয়েশনকে সঠিক শেপে নিয়ে আসা যায় না। তো সেই ফাংশন গুলো কি দেখেন, এখানে আরো আছে, এই যে জি, জ, জ হচ্ছে D3I। এরপর দেখেন এই যে কয়েকটাতে কোলন দেখছেন আপনারা, একটা কোলন মানে দীর্ঘই, মানে এই কথাগুলোকে, এই লেটার গুলোকে টেনে বলতে হয়, BCDE, এইভাবে, হ্যাঁ, FGHI, জেই, জেই,
কে এল এম এন ও। এই দেখেন ও, ও এর আইপিএ ফর্মটা কেমন দেখতে, উল্টা দিকে ই আর ইউ মানে স সাউন্ড। এটা হচ্ছে যেমন আমরা বলি না স্পোকেন ইংলিশ, এটা কিন্তু স্পোকেন না, এটা হচ্ছে স্পোকেন। ও ও স্পোকেন না, এটা কি স্পোকেন। এরপর দেখেন পি কিউ ও এস টি ইউ। এই দেখেন এই ইউ এর আইপিএস সিম্বলটা দেখতে কেমন, এই জে ইউ এরপর একটা কোলন। এই জায়গাটা একটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদের বলি। দেখবেন ইন্ডিয়ান একটা ক্রিকেট প্লেয়ার আছে, যারা ক্রিকেট খেলা দেখেন, এখন আর খেলে না, যুবরাজ সিং, নাম শুনছেন তো? দেখবেন কেউ বলে যুবরাজ, কেউ বলে ইউভরাজ। আবার এই যে একটা নায়ক আছে দেখবেন ইয়াশ, আবার কেউ বলে যশ। আবার এই যে উমেশ যাদব বা বিভিন্ন যাদব থাকে না ভারতের নামের টাইটেলের শেষে, ওর লেখাটা কি থাকে দেখবেন তো, YADAV। তো উচ্চারণ করে ইয়াদব বা যাদব। এই যে দুই রকমের উচ্চারণ, যুবরাজ বা ইউবরাজ। দেখছেন না আপনারা, এরকম এরকম আছে না, যশ বা ইয়াস, আছে কিনা? আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? মনে করেন আমরা বলি না যুবরাজ সিং, যুবরাজের নাম তো শুনছেন, বাট ওর উপর ওর যে স্পেলিং কি, নামের স্পেলিং দেখছেন, ওয়াই কিন্তু ইউবরাজ লেখা, ইউবরাজও বলে না। আচ্ছা, তো এরকম যাদব, হ্যাঁ এই যে যাদব, এই যাদব ইংলিশ কি, YADAV। এটা কেন হয়, এটা কেউ আইপিএ মেনটেন করে বলে, আবার কেউ সেটা জানে না, রিয়েল ইংলিশ যে ওয়ার্ডটা সেটা মেনটেন করে বলে। তো এই জন্য এই দুই ধরনের উচ্চারণ এই জায়গাটাতে আসে। দেখেন ইউ এর আইপিএটা মূলত জ, জ কেঁপে কেঁপে বের হয়, জ এই ধরনের একটা সাউন্ড ভাইব্রেট হয়। হ্যাঁ, তো এরপর এগুলো আমি বলছি পরে, অনেক কিছু আছে এর ভিতরে, আলোচনা করলে শেষ হবে না। দেখেন ভি ডাবল ইউ, নট ডাব্লিউ, ডাবল ইউ, ইউ ডাবল ইউ, হ্যাঁ SYZ। এবার এইগুলোকে মেনটেন করে এখানে বিভিন্ন সেন্টেন্স দেওয়া আছে, যেমন টেক না, এটা টেক, বাই, বয়, বয় না বয়, এই যে উল্টা দিকে এটা ওয়া সাউন্ড আর দেন ই, বয়, ফেয়ার, খে অ অ, গো, গো না আমরা বলি না এখন তুমি যাও, গো, গো না, ও ও, গো ও। হ্যাঁ, এরকম অনেকগুলো বিষয় এখানে আছে, আমরা এগুলো দেখবো পরে, অর্থাৎ ডিটেলসে আইপিএ নিয়ে আমি কথা বলবো। বাট আপনাদের যেটুকু দরকার বা যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটা পিডিএফ ফাইল পাঠিয়ে দিব আজকের এই ক্লাসটার পরে। সেই পিডিএফ ফাইলটা পাঠানো হলে আপনারা এই ফাইলটা, এখানে লেখা আছে স্পোকেন ইংলিশ হ্যাক ফাইল, এই ফাইলটা থেকে আইপিএ মানে ইংলিশ লেটার গুলোর সঠিক প্রোনাউন্সিয়েশন কি, এখানে আইপিএ টাইপিএ কিছু না, জাস্ট বাংলার মতো করেই, যাতে করে স্টুডেন্টরা সহজে নিতে পারে সেইভাবে এখানে লেখা আছে। এইগুলো আপনারা একটু পড়বেন, এর ভিতরে যেগুলো একটু বেশি ডিফারেন্ট, যেগুলো বেশি মনে রাখতে হবে সেগুলো এখানে দেওয়া আছে, সেগুলো একটু এখানে বারবার পড়বেন। পড়ার পর এইখানে কিছু টাং টুইস্টার আছে, আমি আপনাদের যে কনভারসেশন গ্রুপটা ক্রিয়েট করে দিব, আমি আজকের ক্লাস শেষে করে দিব, সেই গ্রুপে আপনার এই টাং টুইস্টার গুলো প্র্যাকটিস করে, ওই যে ভয়েস সেট আছে না, ভয়েস রেকর্ড করে পাঠাবেন, কারটা কেমন হয়েছে আমি সেটা দেখবো। এটা করতে পারলে কি হয় জানেন, ফ্লুয়েন্সি বাড়ে, মুখের যে জড়তা, এই জড়তাটা কাটে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, লেটার গুলোকে সঠিক শেপে নিয়ে আসা যায়। কি করলে, শুধুমাত্র এই কাজটুকুই আপনাদের আজকে থাকবে, দেন নেক্সট ক্লাসে আমরা ডিটেলসে গ্রামার থেকে শুরু করব। তো এইগুলো আমি একটু বুঝাই দিচ্ছি অনেক ভালোভাবে, সবাই আমার কথাগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝবেন, দেখবেন। দেখেন এই প্রোনাউন্সিয়েশনটা সঠিক একটা শেপে আনতে পারলে আপনি যখন ইংলিশে কথা বলবেন, নিজের ভিতরে একটা অন্যরকম কনফিডেন্ট আপনি পাবেন, একটা ভালো কনফিডেন্ট আপনি গ্যাদার করতে পারবেন। হ্যাঁ, তো এই জন্য মেইন ল্যাঙ্গুয়েজে বা মেইন ক্লাসের ভিতর ঢোকার আগে আমাদের একটু এগুলো সম্পর্কে কনসেপ্ট নিতে হবে। তাহলে দেখেন এখানে দেওয়া আছে যে ইংরেজির যে 26টা লেটার আছে এর সঠিক প্রোনাউন্সিয়েশন কি হবে। যেমন এ, এটা আমরা প্রোনাউন্স করব এই, অর্থাৎ একটা ওয়ার্ডের ভিতরে বসলে, ওয়ার্ডের সাথে বসলে এই হয়, একা বা অ্যাজ এ আর্টিকেল বসলে আ হয়, কিন্তু এ উচ্চারণ কিন্তু এইভাবে হয় না কোথাও। বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, not T, T, Q, not Q, Q, not P, P, O, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z or Z। যেগুলো বেশি মনে রাখতে হবে, অর্থাৎ যেগুলোর সঙ্গে আমরা ফ্যামিলিয়ার নই, অভ্যস্ত নই, যেগুলো করা আমাদের অভ্যাস না ওইভাবে, সেগুলো কি, যেমন এই, যেই, এইটা একটু আপনি 3 বার 4 বার পড়বেন, এবং এই লেটার গুলো, এই টাং টুইস্টার গুলোর ভিতর যেখানে আছে সেই জায়গাটা থেকে সেই জায়গাটাকে আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে? তো এই, যেই, খেই, ও, ফে, খেউ, অ, ফে, ডাব্লিউ, এই, যেই, খেই, ও, ফে, খেউ, অ, ফে, ডাব্লিউ, এই, যেই, খেই, ও, ফে,
কিউ আ টি ডাব্লিউ। দেখেন এখানে 9টার মতো আছে, এই 9টা যদি আপনি অ্যাটলিস্ট কারেক্ট শেপে আনতে পারেন, বিশ্বাস করেন আপনার প্রোনাউন্সিয়েশন এত সুন্দর শোনাবে আপনি নিজে ইমাজিন করতে পারবেন। অনেকে ভালো জানা সত্ত্বেও তারটা ভালো শোনায় না, কারণ তার ন্যাচারাল একটা ফ্লো আছে, আমারটা ভালো শোনায় না। কিন্তু অনেকেই আপনারা যদি এই ওয়েটা যেটা আমি দেখাচ্ছি এটা ফলো করে যদি পারেন, দেখবেন অনেকের আছে খুব সুন্দর একটা শেপ আপনি নিয়ে চলে আসতে পারবেন। এটা ন্যাচারালি অনেকের ভিতর থেকে এসে যায়, অনেকের ভয়েসটা ওইভাবে যায় না। আমার কথাটা বুঝতে পারছেন? নিজেরা করবেন, দেখবেন অনেক সুন্দর করে আপনি একদমই কারেক্ট ওয়েতে কারেক্ট শেপে প্রোনাউন্সিয়েশন করতে পারবেন। যেমন এইখানে দেখেন, আমি যদি এই ওয়ার্ডগুলোকে সিম্পল বা আমার ন্যাচারাল ফ্লোতে প্রোনাউন্স করি, সেটা আমরা এটাকে কি বলি, যেমন পিটার পাইপার পিকড আপ পিক আপ পিক আপ পিকল পিপার, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেট আ পেইনফুল পিকচার। কিন্তু এই জায়গাগুলো আমাকে বুঝতে হবে, যেমন এই পটাকে আমার ফর মতো করে বলতে হবে, টটাকে থর মতো করে বলতে হবে, আর এর উচ্চারণটা করা যাবে না। তাহলে আমি কিভাবে বলবো? ফিট ফিট ফাইফ পিক আপ পিক আপ পিকল পেপার, ফিট ফাইফ পিক আপ পিকল পেপার। Pickpocketing in public transport portrayed a painful picture. Pickpocketing in public transport portrayed a painful picture. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. তাহলে এই টটা থর মতো, এই যে ড আর এই যে এই এটা হচ্ছে এই হবে ডে না, কিন্তু এটা ডেই ডেই। The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Picture a prominent poet. Picture a prominent poet, P.B. Shelley, portrayed the perfect perfection of poetry arena. Picture a prominent poet, P.B. Shelley, portrayed the perfect perfection of poetry arena. দেখেন কথাটা বোঝেন, কম্পেয়ার করতে হয়। আমি যদি আমার সিম্পল ল্যাঙ্গুয়েজে এই সেন্টেন্সটাকে পড়ি, কি বলবো? কথাটা বোঝেন কিন্তু, কি পড়বো? যে মিস্টার টাং টুইস্টার ট্রাইড টু ট্রেন হিজ টাং টু টয়েস্ট অ্যান্ড টার্ন টু লার্ন লেটার টি। মিস্টার টাং টুইস্টার ট্রাইড টু ট্রেন হিজ টাং টু টুইস্ট অ্যান্ড টার্ন টু লার্ন লেটার টি। কিন্তু আমি এখানে কি করব, এই টটার উচ্চারণ আমি একটু যদি ঠর মতো করতে পারি, আমার সম্পূর্ণ শেপটাই চেঞ্জ হয়ে যায়। যে মিস্টার ঠাং টুইস্টার, মিস্টার ঠাং টুইস্টার tried to train his tongue to twist and turn to learn later tea. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later tea. Papa, আমরা এটাকে কি বলতে পারি? পাপা প্লিজ পে দ্য পেয়াবল পেমেন্ট অফ পেন পেপার অ্যান্ড পেন্সিল টু দ্য পেপার হাউস। কি বলছি? পাপা প্লিজ পে দ্য পেয়াবল পেমেন্ট অফ পেন পেপার পেন্সিল টু দ্য পেপার হাউস। কিন্তু আমি যদি একটু চেঞ্জ করি, পটাকে যদি ফ বলি, পাপা প্লিজ পেই নট পে, পটা ফ হবে, এটা এই হবে এই, তাহলে পেই দ্য পেয়েবল নট পেয়াবল, এটা কিন্তু পেয়াবল না, পেই এইবল, অর্থাৎ পটা ফ, এটা এই এটা এই, অর্থাৎ payable payment of pen paper and pencil to the paper house. Papa, please pay the payable payment of pen paper and pencil to the paper house. Then দেখেন এটা যদি সিম্পলি বলি, take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. বাট যদি আইপিএ মেইনটেইন করে বলি, take না, টটা ঠ, এটা এই, অর্থাৎ take এই, take the total not total, টটা ঠ, এই ওটা কিন্তু আবার ও হয়, ও ঠো ঠো, take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Canadian Coffee House KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Power plant produce more power connection publicly. Power na, power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable, not profitable. Pota for profit, tota tha, eta ei, অর্থাৎ profitable. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Pronouncing tongue twister T is tough task. Talented teacher technically teach the T sound when taking by using T.
capital city Cairo is crowded with kids to compete in the cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call, not call, এটাকে আমরা বলি না কল করো আমাকে, CALL, এই কটা হবে মানে এই সিটা খর মতো উচ্চারণ হবে, এই এটা কিন্তু একটু অর মতো হয়, এ না, অ অ অ, call, অর্থাৎ they call it the red carpet carnival. A pair of paper paves the panic of pathetic fair in the first parliament. In paragraph, the party paused with a patiently to patronize the parish park and parlor, which were the part of commitment that written in the page of payable parcel paper. Payable, not payable parcel paper, না payable parcel paper. তাহলে আমি যে কথাগুলো বলছি আপনাকে কি করতে হবে বুঝতে পারছেন? আমার কিছু লেটার অর্থাৎ 8 থেকে 9টা লেটার যদি একটু সঠিক ফর্মে জানা যায় এবং সেইটাকে এই যে জায়গাগুলোতে আমরা দেখছি চেঞ্জ করে করে, পর জায়গায় প, টর জায়গায় ঠ, ওর জায়গায় ও, আর জায়গায় এই, যদি এগুলো একটু যদি চেঞ্জ করা যায় অনেক সুন্দরভাবে এটার শেপটা চেঞ্জ হয়ে আসে এবং আপনি নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন যে কোনো কিছু লিখতে গেলে, পড়তে গেলে বা বলতে গেলে। ল্যাঙ্গুয়েজটা শুরু করার আগে আমার এটা সম্পর্কে একটা কনসেপ্ট থাকা লাগবে। বোঝা গেল আমি কি বললাম? আমার কথাটা একটু নিজেরা, আমি আরো দেখাচ্ছি, বাট একটু নিজেরা প্র্যাকটিস করে ভয়েস রেকর্ড করে আপনারা পাঠাবেন আমার কাছে, আমি দেখবো যে কেমন হচ্ছে আপনাদের এইগুলো, দেন আমি আরো সংশোধন করবো। স্যার হুম, আমরা এই যে ইয়েগুলো আপনার অ্যালফাবেট গুলো যখন আমরা মানে উচ্চারণ করবো এবং ভয়েস রেকর্ড করে এটাকে আমরা কিসে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবো না গ্রুপে, হ্যাঁ আমি আপনাদের এই ক্লাস শেষ হলে একটা কনভারসেশন গ্রুপ করে দিব, সেখানে সেন্ড করবেন। হ্যাঁ, ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা কথা মনে রাখবেন, দেখেন এখানে আপনারা যারা ক্লাস করছেন আপনারা সবাই ইংরেজি শিখতে আসছেন, এখানে আপনার ক্লাস 4-5 বাচ্চাও আছে যে ভর্তি হয়েছে আমার এই কোর্সটাতে, এই নতুন ব্যাচে, আবার 60+ এইজের পার্সনও আছে যারা ভর্তি হয়েছে, অর্থাৎ একটাই পারপাস, একটাই গোল, একটাই ইচ্ছা, ল্যাঙ্গুয়েজটা শিখবো। কেউ আছে একদম গ্রামের কৃষক, আবার কেউ আছে পুলিশের ডিআইজি, মৎস্য মন্ত্রণালয়ে জব করে, এরকম আছে আপনার এই যে ইন্ডিয়া থেকে একজন ওই যে পুলিশ অফিসার জয়েন করলো, তো এরকম বিভিন্ন প্রফেশনের কেউ আছে, একজন দেখলাম কলেজের টিচার, আবার কৃষি ব্যাংকের অফিসার, তো এক একজন এক এক প্রফেশনের, ইভেন এমনও আছে, আমি কাউকে বলছি না কারণ নামও আপনাদের সামনে মেনশন করছি না, অনেকেই আছেন যারা বড় বড় গভর্নমেন্ট জব করেন এবং আমার কাছে নিজের পরিচয় দেন নাই, অর্থাৎ বলছে যে আমি আমার ছদ্মনামে ক্লাস করতেছি, আমার পরিচয়টা দিতে চাচ্ছি না, টাকা পে করে দিচ্ছে, আমাকে ক্লাসে অ্যাড করে নেন। অর্থাৎ এরকমও আছে, অনেকে শাই ফিল করে, লজ্জা পায় যে আমি এই বয়সে এসে ইংরেজি শিখবো, নিজের ভিতরে ভিতরে এই জিনিসটা খায় যে আমি এতদূর লেখাপড়া করলাম, অনার্স পাস, মাস্টার্স পাস, এত ভালো একটা জায়গায় চাকরিও পেয়ে গেলাম, বাট এই ল্যাঙ্গুয়েজটা আমি ভালোভাবে পারি না, কনফিডেন্ট পাই না, স্মার্টলি প্রেজেন্ট করতে পারি না, তো আমার এখন শেখা দরকার, আমি শিখতে চাই, বাট মানুষ কি বলবে, কেউ যদি আমার পরিচয় জানে বা এই করে, এরকম অনেকেই আছেন যারা নিজের নামও পরিচয় করেন, আমাকে বলছে যে আমার এই নামে আপনি ডাকবেন, এই নাম আমি দিয়ে দিলাম, গুগল মিটে এই নাম লিখে দিলাম, এরকম আছে। তাহলে কতটা মানে টেরিবল অবস্থা, কন্ডিশন দেখছেন? তো আমি এই কথাগুলো এই জন্য বলছি, আমি যখন কনভারসেশন গ্রুপ করে দিব, কেউ অপ্রাসঙ্গিক বা উল্টোপাল্টা কোনো কথা বলবেন না, বিভিন্ন এইজের বিভিন্ন এসের মানুষ আছে এখানে, এক একজনের মন মানসিকতা এক এক রকম থাকে, আপনার ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত সবাই আছে, সবাই শেখার জন্য এখানে আসছে, অর্থাৎ পলাইটলি সবাই সবার সঙ্গে কথা বলবেন, ভদ্রতা বজায় রেখে কথা বলবেন, যা বলবেন ইংলিশে কথা বলার চেষ্টা করবেন। আর এখন আপনাদের কোনো কনভারসেশন, কমিউনিকেশন, স্পিকিং প্র্যাকটিস এগুলো করার দরকার নেই, এগুলো করার জন্য টাইম আছে, আমার ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, সেখানে আমি আপনাদের ধাপে 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 সিরিজ বাই সিরিজ সবকিছু নিব। বা সেই জায়গা পর্যন্ত যেতে গেলে আগে তো আমাকে পড়াতে হবে, শিখাতে হবে, ক্লাসগুলো নিতে দিতে হবে। এই যে প্রোনাউন্সিয়েশনের জিনিসগুলো বলছি, এগুলো না শিখে যদি আপনি স্পিকিং করা শুরু করে দেন, আপনি তো পারবেন না, ভুল তো ভুলই থেকে যাবে, ওই ভুল তো কোনোদিন সংশোধন হবে না। তো আগে আমাকে পড়াতে দিতে হবে, আমাকে একটু কাজ করতে দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, থাকতে হবে, ক্লাসগুলো মন দিয়ে করতে হবে, আস্তে আস্তে সিরিজ বাই সিরিজ সবকিছুই আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আমার কথাটা বুঝতে পারছেন? আমি যে কনভারসেশন গ্রুপটা করে দিব, সেখানে আমি যে অ্যাসাইনমেন্ট বা টাস্ক গুলো দিব সেগুলো একটু আপনারা প্রোভাইড করার চেষ্টা করুন। জি সব বুঝতে পারছি। ওকে, ঠিক আছে স্যার। ধন্যবাদ। তো দেখেন, তাহলে আমরা আবার এইগুলো আমি আরেকবার একটু বলে দিই, আপনার ক্লাস রেকর্ডটা আরেকবার দেখবেন এবং এই ফাইলটা পড়ে ফাইলটা পাঠিয়ে দিলে কনভারসেশন প্র্যাকটিস করে কিন্তু পাঠাবেন। হ্যাঁ, তো দেখেন আমি কি বলছি, ভালোভাবে একটু শোনেন কথাগুলো, প্রত্যেকটা ওয়ার্ড ফলো করবেন। A pair of paper
paper, paper, P-A-P-E-R, paper না, পটা ফ এটা এই আর এর উচ্চারণটা এভাবে আসবে না, একটু উজ্জ্ব থাকবে, paper, paper এরকম। So a pair of paper paves the panic of pathetic fear in the first parliament. In paragraph, the party paused with a patient patiently to patronize the parish pork and parlor, which were the part of commitment that written in the page of payable parcel paper. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the Red Carpet Carnival. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day, for the day, for the day. They call it the Red Carpet Carnival. Pronouncing tongue twister T is tough task. Talented teacher technically teach the T sound when taking by using T. Pronouncing tongue twister T is tough task. Talented teacher technically teach the T sound when taking by using T. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Canadian Coffee House KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Canadian Coffee House KFC campaign for chocolate cake, not cake, 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 cake in Cambodia. Campaign catches the concentration, not concentration, concentrate, T-R-A-tion. So concentration of Cambodians. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Papa, please pay the payable payment of pen, paper, and pencil to the paper house. Papa, please pay the payable payment of pen, paper, and pencil to the paper house. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later tea. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later tea. Picture a prominent poet, P.B. Shelley portrays the perfect perfection of poetry arena. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Pickpocketing in public transport portrayed a painful picture. Peter Piper picked a pickled peppers. Peter Piper picked a pickled peppers. Pickpocketing in public transport portrayed a painful picture. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Picture a prominent poet, P.B. Shelley portrayed a perfect perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later tea. Papa, please pay the payable payment of pen, paper, and pencil to the paper house. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Canadian Coffee House KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Pronouncing tongue twister T is tough task. Talented teacher technically teach the T sound when taking by using T. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the Red Carpet Carnival. A pair of paper paves the panic of pathetic fear in the first parliament. In paragraph, the party paused with a patient patiently to patronize the parish park and polo, which were the part of commitment that written in the page of payable parcel paper. So in this way, you have to practice it for developing your pronunciation as well as for gathering more fluency. Okay, so that's all from my side today.